আসসালামু আলাইকুম দাখিল 26 শিক্ষার্থীবৃন্দ। আজকে দেখাবো কিভাবে তুমি সংবাদ প্রতিবেদন লিখলে 10-এ 10 পেতে পারো। তোমাদেরকে ইতিমধ্যে আমি সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র এই ভিডিওটিতে বলে দিয়েছি সংবাদ প্রতিবেদন কি জিনিস আর সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র এটি কি। আমি আজকের এই ভিডিওটিতে আবারও সংবাদ প্রতিবেদন নিয়ে একটু বলে দিচ্ছি। সংবাদ প্রতিবেদন মানে হচ্ছে তুমি কোনো একটি পত্রিকার নিজস্ব প্রতিনিধি, মানে তুমি ওই পত্রিকায় চাকরি করো, এখন ওই এলাকার প্রতিনিধি হিসাবে এলাকার সমস্যাগুলো তুমি পত্রিকায় পাঠাতে চাচ্ছ। সেই জন্য আমাদের কোনো দরখাস্ত লেখার প্রয়োজন নেই, বরং আমাদেরকে ডাটা ফর্ম দিতে হবে। চলো আমরা চমৎকার করে দেখে নেই যে যদি তোমাকে বলা হয়, ধরো তুমি অমুক পত্রিকার স্থানীয় প্রতিনিধি, তোমার এলাকার ওই সড়কের বেহাল দশা শিরোনামে পত্রিকায় প্রকাশ উপযোগী একটি সংবাদ প্রতিবেদন লিখো, এমন যদি শিরোনাম দেওয়া হয় তোমরা সেটি কিভাবে লিখবে। চলো আমরা একটু দেখি কিভাবে আমরা লিখবো। প্রথমে আমরা দুটি পৃষ্ঠা এঁকে নেই। হ্যাঁ, আমরা জানি যে সংবাদ প্রতিবেদন আসে আমাদের 5 রঙে, এমনকি এই জায়গায় আমাদের আগে অনুবাদ আসার কথা ছিল, কিন্তু সর্বশেষ প্রজ্ঞাপনে জানিয়ে দেওয়া হয়েছে বাংলা দ্বিতীয় পত্রের 5 রঙে অনুবাদের স্থলে সংবাদ প্রতিবেদন প্রতিস্থাপিত হলো। সংবাদ প্রতিবেদন তাহলে কয় রঙে আসবে? 5 রঙে। আমরা খুব সুন্দর করে লিখে দিব 5 নং প্রশ্নের উত্তর। অনেকে আবার এভাবে লিখে, যারা এভাবে লিখবা না, এটা আমার নাকি লিখেছে 5 নং প্রহ উহ, এভাবে লিখে অনেকে প্রহ উহ, এগুলো লিখবা না। তোমরা একবার সুন্দর করে এভাবে লিখবা 5 নং প্রশ্নের উত্তর। চমৎকার করে এইভাবে লিখার পর একটা আস্তে করে টান দিয়ে দিবা, এই যে আমাকে টান দিয়ে দিলাম, ঠিক আছে। এবার সংবাদ প্রতিবেদনের ক্ষেত্রে তোমরা তোমাদের বোর্ড বইয়ে যে নিয়মটি দেখতে পাও, প্রথমে একটা শিরোনাম, তারপরে নিজস্ব প্রতিনিধি এবং একটা ঠিকানা, তারপর সুন্দর করে শুরু করে দেয়া। এই ফরম্যাটটি কিন্তু শতভাগ ঠিক আছে, অসুবিধা নাই, কিন্তু আমরা যদি কিছু ট্রিক্স ফলো করি তাহলে স্যারদের মনোযোগ আকর্ষণ করতে পারবো, আর স্যারদের অ্যাটেনশন নিতে পারলেই আমরা আসলে 10-এ 10 পেতে পারি। সেগুলো কি? শুরুতে আমরা একটা বক্স রেডি রাখবো। এই বক্সটা শুরুতে ব্যবহার করা যায়, চাইলে শেষেও ব্যবহার করা যায়, এটা তোমার সুবিধা মতো তুমি ব্যবহার করতে পারো, অসুবিধা নেই। আমি এখানে শুরুতে রেখেছি, তুমি চাইলে শেষেও ব্যবহার করতে পারো। সেই বক্সে কি কি তথ্য রাখা উচিত চলো আমরা দেখে নিই। হ্যাঁ, প্রতিবেদনটির শুরুতেই আমরা একটি বক্স রেডি করলাম এবং সেখানে দেখো কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রেখেছি। 1, প্রতিবেদনের প্রকৃতি, প্রতিবেদনের শিরোনাম, প্রতিবেদনের তারিখ এবং প্রতিবেদকের স্থান, মানে ওই প্রতিবেদনটি কোন জায়গায় করা হচ্ছে সেই স্থান। আমি এই 4টি বিষয়ই বলে দিচ্ছি। প্রতিবেদনের প্রকৃতি, এই জায়গায় তুমি কি লিখবে? যে প্রতিবেদনই আসুক তুমি লিখে দিবে বিশেষ প্রতিবেদন, শেষ। বিশেষ প্রতিবেদন লিখলেই শেষ, মানে কোনোটা সাধারণ প্রতিবেদন হয়, কোনোটা বিশেষ প্রতিবেদন হয়, আবার কোনোটা হয় তদন্ত প্রতিবেদন। এখন তুমি আসলে কি লিখবে এটা নিয়ে কনফিউশনে থাকতে পারো। বিশেষ প্রতিবেদন লিখলে সব জায়গায় চলে, তাই তুমি বিশেষ প্রতিবেদন লিখে দিবে। তারপর দেখো প্রতিবেদনের শিরোনাম কি হবে, মানে তোমার পরীক্ষায় যেটি আসবে সেই শিরোনামটি, অর্থাৎ তুমি যে শিরোনামটি ব্যবহার করবে সেই শিরোনামটি বক্সে থাকবে। এরপর প্রতিবেদনের তারিখ, মানে যে তারিখে প্রতিবেদনটি হচ্ছে। এবার ধরো সড়কের বেহাল দশা শিরোনামে যে প্রতিবেদনটি তুমি লিখতেছো, এটি নিশ্চয়ই আজকের দিনের পরে হবে না ঘটনাটা, মানে ঘটনাটা হবে আজকের দিনের আগে। আমরা আজকে যখন ভিডিওটি দিচ্ছি সেটি 1লা মে, তোমার যেদিন পরীক্ষা সেটি হচ্ছে 3রা মে। এখন তুমি কিন্তু 3রা মে পরে দিতে পারো না, মানে 26শে মে দিতে পারো না, 26শে মে 2026 এটা দিবা না, কারণ সড়কের বেহাল দশা এই ঘটনাটা তো আগে ঘটছে। শুধু আগের কোনো একটা তারিখ ব্যবহার করলেই হয়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে প্রতিবেদকের স্থান, মানে কোন এলাকায় আসলে এটা হয়েছে। যদি তোমাকে বলে দেয় যে ধরো তুমি অমুক এলাকার প্রতিনিধি, তাহলে তো বলাই আছে কোন এলাকায়, তুমি সেই এলাকার নামটি এখানে লিখে দিবে, শেষ। এই বক্সটির পরে আমরা চমৎকার করে এখানে কি শিরোনাম দিব, সড়কের দুরবস্থা জনজীবনে 12টা। এই জায়গায় খুব মনোযোগ দিয়ে শোনো, শিরোনামটি যত বেশি আকর্ষণীয় করা যায় ততই ভালো। এখানে আশা করি মোটামুটি ভালোই হয়েছে এটি। আমি এটিকে তোমাদের এত আকর্ষণীয় করতে বলতেছি কেন, কারণ সংবাদ প্রতিবেদনে শিরোনাম যত আকর্ষণীয় হয় তত নম্বর ভালো পাওয়া যায়, অন্তত ওই শিরোনামের উপরেই 2 নম্বর বরাদ্দ থাকে। বুঝতে পারছো বিষয়? সুতরাং খুব চমৎকার ভাবে সেই শিরোনামটি দেওয়ার চেষ্টা করবে। আমি তোমাদেরকে একটি আকর্ষণীয় শিরোনাম বলি, আসলে শিরোনাম কেমন আকর্ষণীয় হতে পারে। আমি একবার বাংলা সিনেমার এক নায়িকার একটা ক্যাপশন দেখে ভীত হয়ে গেছি। মানে শিরোনামটা এরকম ছিল যে নিজের মাকে খুন করলেন পূজাচেরি রায়। পরে আমি তো অবাক, তাড়াতাড়ি ক্লিক করলাম, ক্লিক করে দেখি লেখা এমনই এক দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। দেখছো বিষয়, মানে শিরোনামে কি ছিল আর ভেতরে কি। এই ধরনের শিরোনাম ইউজ করতে পারলে মানুষ বেশি দেখতে আগ্রহ বোধ করে, এ কারণে এই ধরনের চমৎকার শিরোনাম সংবাদ প্রতিবেদনে ব্যবহার করতে হয়। কিন্তু আমরা আগে যেটা শিখছি চিঠি, সেখানে কিন্তু এত চমৎকার ব্যবহার করার প্রয়োজনীয়তা নেই, কেননা তুমি সেখানে একজন প্রফেশনাল সাংবাদিক না, তুমি এলাকার একজন সাধারণ মানুষ। কথা বুঝতে পারছো আশা করি? হ্যাঁ, এরপরে দেখি আমরা আমরা এখান থেকে শিরোনামের নিচে একটু চমৎকার করে টান দিয়ে দিব। তারপর আমরা এই জায়গায় লিখবো নিজস্ব সংবাদদাতা। তোমরা চাইলে এখানে চমৎকার করে এরকম করে লম্বা করে তুলে টান দিয়ে দিতে পারো, অসুবিধা নাই। বুঝতে পারছো বিষয়? অথবা কমা ব্যবহার করতে পারো। নিজস্ব সংবাদদাতা, তারপরে ঠিকানা, এই যে মদন নেত্রকোনা। তোমরা অবশ্য মদন নামটি শুনে হাসবে, আমি চমৎকার নাম একটি বাছাই করার চেষ্টা করেছি, মদন নেত্রকোনা। এরপরে তুমি জাস্ট একটা দাঁড়িয়ে দিয়ে দিবে। ওকে,
এরপর আমরা কি লিখবো? যেহেতু ইতোমধ্যে আমাদের এই ফরম্যাটটি শেষ হয়েছে, এখন আমরা শুধু ওই ভিতরের বর্ণনাটা লিখবো। যদি তোমাদের প্রশ্ন হয় বর্ণনা কয় প্যারায় লিখতে হয়, বর্ণনা কয় প্যারায় লিখবে, এটা নিয়ে নির্দিষ্ট কোনো নিয়ম নীতি নেই, বরং তুমি ধাপে ধাপে লিখতে পারো। সড়কের সমস্যাগুলো এখন এই সমস্যা সমাধানে করণীয়, এই বিষয়গুলো ধাপে ধাপে লিখতে পারো। এবং এটাও আমরা কতটুকু লিখবো আমি বলি, যেহেতু সংবাদ প্রতিবেদন যত ছোট হয় ততই ভালো। আমি কিন্তু আগেও বলেছি ছোট লিখলে যে আমাদের সারা নম্বর দেন না, ঠিক এই কারণে আমরা একটু বেশি লিখবো। আমি এখানে জাস্ট মডেল হিসাবে এই 1.5 পৃষ্ঠার একটু বেশি রেখেছি, তোমরা 2 পৃষ্ঠার বেশি লেখার চেষ্টা করবে, 2.5 পৃষ্ঠার মতো লেখার চেষ্টা করবে, ঠিক আছে? কারণ আমাদের মেইনলি স্যারদের কাছ থেকে তো নম্বর গেইন করতে হবে। দেখো টাস 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 করে আমরা লিখে দিয়েছি। ওকে, এই যে আমাদের এটা লেখা শেষ, ফাইন। এবার অবশ্যই তুমি এখানে একটা দাড়ি ব্যবহার করবে, শেষ। তোমাদের এখন প্রশ্ন হতে পারে আমরা কি নিচে কিছু লিখবো, প্রতিবেদক কিংবা প্রতিবেদকের নাম এই ধরনের কিছু লিখবো? না, কিচ্ছু লেখার প্রয়োজন নেই, আর কিছুই লিখতে হবে না। এবার তোমাকে আবারও বলে রাখি, আমরা যেখানে খামটি ব্যবহার করেছি এই খামটি কিন্তু চাইলে আমরা এই যে এখানে ব্যবহার করতে পারি। বুঝতে পারছো বিষয়? মানে শুরুতে একবারে 5 নং প্রশ্নের উত্তর এবং আমরা একটা শিরোনাম দিয়ে দিব, সড়কের দুরবস্থা, জনজীবনের দুর্ভোগ, তারপরে নিজস্ব সংবাদদাতা, কমা একটি ঠিকানা দেওয়ার পরে আমরা নিচের লাইন থেকে আস্তে করে সমস্যা লেখা শুরু করে দিব। তারপর শেষে আমরা একটি খাম ব্যবহার করব। ওই খামটিতে কি, ওই খাম কিন্তু ওই যে তোমার হচ্ছে প্রেরক প্রাপকের খাম না, ওই যে এইটি আমরা শুরুতে যে খামটি ব্যবহার করছি সেটি শেষে, শেষে অথবা শুরুতে, দুই জায়গায় ব্যবহার করা যায়। এমনকি ব্যবহার না করলে অসুবিধা নেই। আমি আগেই বলেছি কেন ব্যবহার করছি, কারণ এটিও তোমার নম্বর টানতে সাহায্য করবে। তোমরা একটি বিষয় খেয়াল রাখবে, খামের মধ্যে ব্যবহার করা কোলন গুলো ভুলে যেন তোমরা আবার বিসর্গ না দিয়ে দাও। তোমরা অনেকে আবার বিসর্গ ব্যবহার করে ফেলো, বিসর্গ যদি ভুলে দিয়ে দাও তাহলে কিন্তু এটার জন্য তুমি নম্বর কম পেতে পারো। কেননা বিসর্গ এটি একটি ব্যঞ্জন বর্ণের বর্ণ, আর এখানে আমরা যেটা ব্যবহার করা উচিত সেটা হচ্ছে কোলন। কোলন হচ্ছে একটি বিরাম চিহ্ন, তোমাকে অবশ্যই একটি কোলন ব্যবহার করতে হবে। আশা করি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ, এবং কোলন গুলো একদম সোজা রাখবা, প্রয়োজনে একটা স্কেল ধরে আস্তে করে, হ্যাঁ, পেন্সিল দিয়ে প্রথমে দুটো ফোঁটা দিয়ে দিবা এরকম, তারপরে ফোঁটাগুলো বড় করে ফেলবা, কারণ এটা সোজা থাকলে সুন্দর দেখায়। আবার অনেকেই দেখা যায় প্রতিবেদনের প্রকৃতি এখানে কোলন ব্যবহার করে ফেলছি, তারপরে আরেকটা দেখি বড় হয়ে গেছে। তাহলে আমরা কি করব, প্রথমে 4টা ওইগুলো লিখে ফেলবো, শেষে একদম আমরা কোলনগুলো ব্যবহার করব, তাহলে এই সমস্যাটা আমাদের আর হবে না। আশা করি তোমরা সংবাদ প্রতিবেদন কিভাবে লিখতে হবে বুঝতে পেরেছো। ওদের প্রস্তুতিকে সহজ করতে এরকম আরো চমৎকার ভিডিও পেতে বাংলা জ্ঞান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।